শীতের এই কনকনে ঠান্ডায় দুপুরে ভাত বা রুটির সাথে পেঁয়াজকলি যদি এইভাবে রান্না করা হয় তাহলে লাঞ্চটা জাস্ট জমে যাবে। ছোট থেকে বড় প্রত্যেকেরই ভালো লাগবে। এটা বানানো ভীষণ সহজ আর খেতে দুর্দান্ত হয়। তোমরা পেঁয়াজকলির ভাজা তো অনেকবারই খেয়েছো, কিন্তু এইভাবে পেঁয়াজকলিটা একবার বানিয়ে ট্রাই করো। আর এটা বানাতে সময়ও কম লাগে। পেঁয়াজকলি যেদিন এইভাবে বানাবে সেদিন ভাতের চাল দুমুঠো বেশি নিও, কারণ পেঁয়াজকলির এই রেসিপিটা ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগে। তবে রুটি পরোটার সাথেও মন্দ হয় না। তোমাদের সবাইকে অনুরোধ করব, ভিডিওটাকেও স্কিপ করে দেখো না, কারণ আমারটা ফলো করে তোমরা যখন ঘরে এটা বানাবে তোমাদেরটাও একদম পারফেক্ট হবে। আর সঙ্গে অনেক টিপসও আমি শেয়ার করেছি। তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ মোটিভেশন দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আর কমেন্টে লিখে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। তাহলে চলো এবার শুরু করি। তোমাদের সবাইকে রান্না ল্যাপে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক। পুরনো বছরের সমস্ত অসমাপ্ত কাজ নতুন বছরে সম্পূর্ণ হোক। এখন এখানে পেঁয়াজকলিগুলো মিডিয়াম সাইজ করে আমি কেটে নিলাম। শুধু নিচের গোড়ার দিকটা আর মাথার ফুলগুলো বাদ দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজকলিগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার জন্য একটা প্লেটে করে সাইড করে নিলাম। পেঁয়াজকলিতে একটা আলুও দেব, তাই একটা মিডিয়াম সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটাকে বেশ লম্বা লম্বা রেখেই কাটছি, তবে খুব বেশি সরু নয়। পেঁয়াজকলি আলু ছাড়াও ভালো লাগে, তবে আমাদের ঘরে পেঁয়াজকলির সাথে সবাই আলুটা বেশ পছন্দ করে, তাই আমি আলুটা এখানে দিচ্ছি। তোমরা যদি শুধু পেঁয়াজকলি দিয়ে এটা বানাতে চাও তাহলে আলুটা দেওয়ার দরকার নাই। আলুটা আমার এখানে কাটা হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা অন করে এবার একটা কড়াই বসিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোতেই রেখেছি। আর পরিমাণ মতো কিছুটা সর্ষে তেল দিয়ে তাতে গোটা জিরে আর গোটা কালো জিরে একটু ফোড়ন দেব। এখানে গোটা জিরেটা চেষ্টা করবে দেওয়ার, কারণ গোটা জিরেটা থেকে এত সুন্দর একটা গন্ধ বের হয়, তরকারিটা খেতে খুব ভালো লাগে তাতে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দিতে হবে। আলুটা এখানে বেশ লাল লাল করে একটু ভেজে নেব, তার জন্য কিছুটা নুন আর হলুদও আমি দিয়ে দিলাম। এতে আলুটা কিছুটা সিদ্ধও হয়ে যাবে আর কালারটাও ভালো আসবে। আলুটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিট একটু সময় নিয়ে ভেজে নেওয়ার পরে ওই পেঁয়াজকলিটাও এতে দিয়ে দেব। এখানে আলুর সাথে পেঁয়াজকলিটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা পেঁয়াজ আমি কুচিয়ে নেব। তাই একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়ে নিয়েছি। এটা আমি গোটাটা ব্যবহার করব না, যতটা লাগবে আমি ততটা কেটে নিচ্ছি। এই যে পেঁয়াজটা কাটছি সেটার কিছুটা আমি পেস্ট করে নেব, আর কিছুটা এরকম কাটাই রাখবো। পেঁয়াজকলির সাথে পেঁয়াজ বাটার এই মশলাটা ব্যবহার করলে তরকারিটা খেতে খুব ভালো হয়। তোমরা পেঁয়াজকলির কোন রেসিপিটা ভালোবাসো আমাকে লিখে জানিও। পেঁয়াজকলি ভাজা নাকি পেঁয়াজকলি তরকারি? এখানে আমার পেঁয়াজটা কুচানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা দেখে নিই। আলু আর পেঁয়াজকলিটা ভাজা আমার হয়ে গেছে। এবার এটা প্লেটে তুলে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। এখানে আবার কড়াইটা বসিয়ে দিয়ে তাতে কিছুটা সর্ষে তেল দিয়ে 2 চামচ পেঁয়াজ বাটা আর কিছুটা কুচনো পেঁয়াজ দিলাম।
এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা সফট হওয়ার জন্য কিছুটা লবণও আমি এখানে দিয়ে দিলাম। এই পেঁয়াজ ভাজাটা খুব বেশি কালচে করার দরকার নাই। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে কিছুটা হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে। আমি সঙ্গে এখানে একটু জলও দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার পেঁয়াজের সাথে সব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে যখন সাইডে তেল ছেড়ে দেবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে বানানো পেঁয়াজকলির তরকারি রাতের রুটির সাথে ডিনারেও খেতে খুব ভালো লাগে। তাই এই রেসিপিটা তোমরা লাঞ্চের জন্য বা ডিনারের জন্য একবার ট্রাই করতে পারো। খেতে অসম্ভব ভালো লাগে। ঠিক এই পর্যায়ে এসে গেলে ওই ভেজে রাখা আলু আর পেঁয়াজকলিটা এবার দিয়ে দেব। আর ভালো করে ঝোলের সাথে মিক্স করে নিতে হবে। এতে আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজকলিটাও সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজকলি ভাজা, আলু পেঁয়াজকলি ভাজা এইসব রেসিপি বানাতে বানাতে যদি একটু অন্যরকম কিছু ট্রাই করতে চাও তাহলে আজকের এই রেসিপিটা একবার বানাতে পারো। খেতে খুব ভালো লাগে আর এটা বানানোও ভীষণ সহজ। খুব বেশি বিভিন্ন ধরনের মশলা লাগে না, হাতের কাছে থাকা খুব কম মশলা দিয়েই সহজে বানানো হয়ে যায়। পেঁয়াজকলিটা শীতের এই টাইমটাতে বেশি পাওয়া যায়, তাই বাজারে এখন বেশ টাটকা টাটকাই পেঁয়াজকলি আসছে। তোমরা ঘরে এটা অবশ্যই ট্রাই করো। আর তোমরা আমাকে লিখে জানাতে পারো তোমরা নেক্সট কোন রেসিপিটা দেখতে চাইছো। পেঁয়াজকলিটা যেমনটা দেখছো এইভাবে ঢাকা চাপা দিয়ে প্রথমে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিলাম। এবার আর একটুখানি জল দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে গ্যাসের ফ্লেমটাও লোতে আছে। এখন যা কনকনে ঠান্ডাটা পড়েছে তাতে একটা চটজলদি রেসিপি আমাদের প্রত্যেকেরই খুব প্রয়োজন। আচ্ছা, এখানে দেখো পেঁয়াজকলিটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার উপর থেকে কয়েকটা বড়ি আমি ছড়িয়ে দিলাম। এই বড়িটা দিলে পেঁয়াজকলির স্বাদটা খুব ভালো লাগে খেতে। এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো। কথা দিচ্ছি ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, এটা এতটাই টেস্টি হয়। এই বড়িটা দেওয়ার পরে পেঁয়াজকলিটা আর 1 থেকে 1.5 মিনিট রান্না হবে। এবার লাস্টে উপর থেকে কিছুটা আটা ছড়িয়ে দিলাম। এতে তরকারিটা বেশ সুন্দর মাখো মাখো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এই গরম গরম পেঁয়াজকলি রাতে রুটির সাথে বলো বা দুপুরে ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। একবার অবশ্যই ট্রাই করে দেখো। বন্ধুরা, রেসিপিটা তোমাদের পছন্দ হলে একটা ভালো কমেন্ট করে দিও। তোমাদের একটা ভালো কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। আর ভালো লাগলে লাইকটাও অবশ্যই দিও। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কমেন্টে লিখে আমাকে জানাতে পারো তোমরা নেক্সট কোন রেসিপিটা দেখতে চাইছো। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।